আসসালামু আলাইকুম। বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি কথা বলবো এইচএসসি 2025 নিয়ে, যে তোমরা কিভাবে অ্যান্সার করলে মোটামুটি এ প্লাস নিয়ে আসতে পারবা। এ প্লাস প্রত্যাশী অনেকেই আছেন, যে যারা মোটামুটি হচ্ছে যে এ প্লাসটা পাইলে আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছেন যে না 90% মার্ক কভার করতে চাচ্ছেন। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা শুধু একটা এ প্লাসের জন্যই প্রত্যাশিত, তাদের হচ্ছে 90% মার্কস লাগবে না, অর্থাৎ মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওর প্রথমে বলে নিচ্ছি যে তোমরা যদি এ প্লাসটা নিয়ে আসতে চাও তাহলে তোমাদেরকে কিছু হচ্ছে যে কৌশল অবলম্বন করতে হবে। দেখো, ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে এমন কোনো কথা না। ভালো রেজাল্ট তখনই হবে যখন তুমি কৌশলী হবা। একটা কথা মনে রাখবা যে গাধা গাধা কিন্তু অনেক পরিশ্রম করে, তারপরে সে গাধা। সিংহ সে কিন্তু দিনে 18 ঘন্টার মতো ঘুমায়, তারপরে সে বনের রাজা। তো এইটা মাথায় রাখতে হবে যে কঠোর পরিশ্রম করে কঠোর পড়াশোনা করে যদি আমি কৌশলী না হতে পারি তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো না, স্বাভাবিক। তো ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। একটা জিনিস তুমি খেয়াল করবা, হ্যাঁ পড়াশোনা তো অবশ্যই জানা থাকা লাগবে এবং অবশ্যই পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনা না করার পক্ষে না, আমি পড়াশোনা করার পক্ষেই। তো কথা হচ্ছে যে তুমি এ প্লাসটা যদি নিয়ে আসতে চাও তাহলে তোমাকে ফোকাস দিতে হবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এমসিকিউতে। কেন এমসিকিউতে? এমসিকিউতে ফোকাস দিতে হবে কারণ এই জন্য, কারণ এমসিকিউ তোমার একটা ভুল হলে সেটা একটা ভুল, মানে একটা নাম্বার তোমার কম হয়ে গেল বা একটা নাম্বার তোমার কেটে গেল। আর যদি এমসিকিউ সঠিক হয় তাহলে তুমি একটা নাম্বার পেয়ে গেলা। তো এখানে তুমি একটা বিষয় চিন্তা করো, তোমার 30টা এমসিকিউর মধ্যে যদি তোমার 25টা এমসিকিউ হয় তাহলে তোমার 25 মার্কে এখানে তো কোনো হাত ধরার কোনো মানে তোমার হাত দিতে তো পারবে না, কাটতে তো পারবে না। 25 তো 25ই, 30টাই ফিল আপ করবা, যেহেতু নেগেটিভ মার্কস নাই তো 30টা ফিল আপ করলে তো তুমি তো পারবা নাকি? তুমি যদি পড়াশোনা করে যাও তাহলে তো পারবা। তো 30টা যদি তুমি হাত দাও তো 30টার মধ্যে যদি তোমার 25টা কভার হয়, আর এই দিকে যদি তুমি 7টা সৃজনশীল লিখে আসতে পারো, বিশেষ করে ক খটাকে একটু বেশি টার্গেট রেখে, কারণ ক খাটাই হচ্ছে সৃজনশীলের মূল অংশ। যদি তোমার এইটা সঠিক হয় সৃজনশীলে তোমার ভালো নাম্বার অবশ্যই দিবে। তো হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো, যদি তুমি 7টা সৃজনশীল লিখে আসতে পারো তাহলে 7 8টা যদি 56, যদি 8 করেও তোমাকে দেয়, লেখা যদি ভালো হয় মোটামুটি গঠনগুলো লেখা হলে 8 করে দিবে। আর যদি এক্সট্রিম লেভেলে ভালো লিখতে পারো তাহলে 9 করেও দিতে পারে, 10 কখনোই দেয় না। তো যদি তুমি 8 করে পাও তাহলে 27টা 56, আর এদিকে যদি তোমার 24টা হলেতে তোমার এই প্লাস চলে আসবে। 80 পাইলে তো এই প্লাস, 79 পাইলে প্লাস না, 80 পাইলে প্লাস, তোমার 88 পাইলে প্লাস, 79 পেলে প্লাস, 99 পেলে প্লাস। তো তুমি যদি হচ্ছে যে 80 পাও তাহলে তুমি এই প্লাসটা পাইলা। তো যাদের হচ্ছে, আমি ভিডিওর প্রথমে বলে নিচ্ছি যে যাদের স্বপ্ন মোটামুটি এ প্লাস তারা এই ভিডিওটা দেখতে পারো। তো তোমাকে কি করতে হবে, আপনার এমসিকিউ কমন কমন যেন কমন হয়, এর জন্য তোমাকে কি করতে হবে, বেশি বেশি বই রিডিং করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবা, গাইড থেকে তুমি কখনোই এমসিকিউ কভার পাবে না। গাইড হচ্ছে তোমার পড়তে কেন ভালো লাগে আমি বলি, গাইডে হচ্ছে সুন্দর করে এমসিকিউগুলো দিয়ে দেয়, 4টা অপশন থাকে, তুমি এগুলো পড়ো, তোমার মধ্যে খুব ভালো লাগে যে না ও আমি তো সব এমসিকিউ পারতেছি। তো পরীক্ষার হলে যা দেখবে যে একটাও নাই, আমি গাইডে যা পড়ে আসছি সেটা এমসিকিউ একটাও নাই। তো সেই মুহূর্তে তুমি কি করবা, এখনই যদি তুমি বই ভালো করে রিডিং করতে পারো, যদি বই প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অধ্যায় যদি তুমি ভালো করে দেখে দেখে যদি রিডিং করতে পারো, বইয়ের পৃষ্ঠা হচ্ছে যে তোমার হচ্ছে একটা অধ্যায় পৃষ্ঠা থাকে মোটামুটি 7 8টা, তো বা 5 7টা যাই বলো। তো তুমি যদি একটা পৃষ্ঠায় যদি আধা ঘন্টা করে সময় দাও, আমার মনে হয় আধা ঘন্টা করে সময় দিলে তুমি পরীক্ষার এক মুহূর্তে না, এখন এখন তো তুমি ভুলে যাওয়ার কোনো অপশন নাই। তো তুমি এখন যদি মোটামুটি হচ্ছে যে তুমি একটা পৃষ্ঠায় যদি আধা ঘন্টা করে সময় দাও তাহলে তুমি 2টা 3টা এমসিকিউ কমন কমন পাবা। দেখো, তুমি তুমি যদি বই পড়ো তাহলে তুমি অবশ্যই এমসিকিউ কমন পাবা। এইটা হচ্ছে টেকনিক। তো গাইড গাইড একদম তুমি রিমুভ করে দাও পরীক্ষার আগে এমসিকিউর জন্য। গাইড থেকে তুমি একটাও কমন পাবা না। তুমি 1000 এমসিকিউ পড়বা, একটা কমন পাইতে পারো। আর তুমি বই 10 লাইন রিডিং করবা, একটা এমসিকিউ তুমি কমন পাবা। কথা মিলাই নিও পরীক্ষা হলে। তো হচ্ছে যে যারা মোটামুটি প্লাস পাইতে চাও তারা বেশি ফোকাস করে এমসিকিউতে। এমসিকিউতে তুমি যদি ভালো নাম্বার তুলতে পারো, এমসিকিউ যদি তোমার শিওর 25টা হয় আর তুমি 7টা সৃজনশীল লিখে আসতে পারো তাহলে তুমি এ প্লাস পাইছো, এটা হচ্ছে গ্যারান্টি। তুমি দেখো তোমার এমসিকিউ যদি ভালো হয়। তো এইটা হচ্ছে কৌশল। তো এই কৌশল অবলম্বন করে তোমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারো এবং ভালো একটা রেজাল্ট হবে, আমার দীর্ঘ বিশ্বাস। তো আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।